ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার রাশি কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের জন্য মঙ্গলের যে গোচর আপনাদের আগামী দিনগুলোতে কেমন ফল দিতে চলেছে। আজ থেকে আপনারা বেশ কিছু শুভ এবং কিছু জায়গায় অশুভ খবরও পেতে পারেন। তো মঙ্গলের গোচর আপনার জন্য কি কি ফল দিতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি আমাদের সঙ্গে দেখতে থাকুন, লাস্ট অবধি দেখবেন। খুব ছোট করে একটা ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব মঙ্গল আপনাদের কি কি ফল দিতে চলেছে বা দিতে পারে সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করব। আর আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। মঙ্গল আপনাদের বেশ কিছু জায়গায় উন্নতি নিয়ে আসছে, অর্থ, কেরিয়ার, কর্মজীবনে, নাম ফ্রেমের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বেশ উন্নতি থাকবে, আর কয়েকটা জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে এক এক করে বিস্তারিত আলোচনা করছি। সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। প্রথমত হচ্ছে আপনাদের মঙ্গল হচ্ছে এখন উপস্থিত আপনার রাশিচক্র। কর্কট রাশি হচ্ছে রাশিচক্রের চতুর্থ রাশি, আর আপনার রাশি থেকে একাদশ ঘরে উপস্থিত রয়েছে মঙ্গলদেব। মঙ্গলদেব খুবই গুরুত্বপূর্ণ এই কারণে মঙ্গলদেবের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টিও রয়েছে, একটা চতুর্থ দৃষ্টি, একটা সপ্তম দৃষ্টি এবং একটা অষ্টম দৃষ্টি। অতএব আপনার একাদশ ঘরে মঙ্গল উপস্থিত থেকে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি রাখছে এবং আপনার পঞ্চম ঘরে দৃষ্টি রাখছে এবং আপনার ষষ্ঠ ঘরে দৃষ্টি রাখছে। অতএব এই ক্ষেত্রে আপনারা মঙ্গলদেবের কাছ থেকে কী জায়গায় থেকে প্রায় 10 থেকে 12টির মতো শুভ খবর কিন্তু আপনাদের জন্য কিন্তু রয়েছে। প্রথমত হচ্ছে আপনার কর্মজগতে নাম হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে এবং আপনার অনেক পরিমাণে নাম ফ্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন বা সোশ্যালি কোনো রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সে জায়গাটায় আজকে আপনাদের সুনাম বা আজকের পর থেকে কিন্তু আপনাদের ধীরে ধীরে সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে, বা আপনি এই যে ক্ষেত্রে যদি আপনি কোনো কাজ করেন সে জায়গাটায় লাভ হওয়ার সুযোগ কিন্তু বেশ ভালো থাকতে চলেছে। আপনাদের অনেক মনের স্বপ্ন থাকতে চলেছে এবং আপনার অনেক দিনের যে পুরনো অনেক বড় বড় স্বপ্ন ছিল সেগুলো এবার কিন্তু আপনি দেখতে চলেছেন এবং সেগুলো বাস্তবায়নেরও অনেক চেষ্টা করছেন। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আপনাদের কিন্তু খুবই অর্থ লাভের সম্ভাবনা কিন্তু তৈরি হবে। মঙ্গলদেব আপনাদের কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি করাতে পারে, হঠাৎ কোনো জায়গা থেকে ইনকাম নিয়ে আসতে পারে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবে। অনায়াসে কোনো রকম চিন্তা ভাবনা করতে হবে না, আপনি শুধু আপনার কাজকর্মগুলো নিষ্ঠা ভরে করার চেষ্টা করবেন, তার ফলস্বরূপ আপনি কিন্তু পেতে চলেছেন। মঙ্গলদেবের যে জায়গায় উপস্থিত আপনার জন্য কিন্তু একটা দারুণ একটা সময় নিয়ে আসছে। অতএব মঙ্গলদেব এই অবস্থায় থাকাকালীন কিন্তু আপনারা বেশ লাভদায়ক হতে চলেছেন। আপনাদের একাধিক জায়গা থেকে কিন্তু উন্নতি সুযোগ কিন্তু থাকতে চলেছে। নাম ফ্রেম তো বাড়বেই, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মনের ইচ্ছা, আপনাদের কনফিডেন্স লেভেল ও বাড়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। আর মঙ্গল হচ্ছে গ্রহদের মধ্যে সেনাপতি গ্রহ হিসাবে ধরা হয়, তো সেক্ষেত্রে আপনার ভিতরে একটা নেতৃত্ব ব্যাপারও বেশ ভালো কাজ করতে চলেছে। আপনি যে কোনো জায়গায় বেশ ভালো নেতৃত্ব দিতে চলেছেন, ভালো কিন্তু একটা পারফরমেন্স থাকবে আপনার কাজের জায়গায়। আপনাকে কেউ তেমন খুব একটা ভালো টেক অফ করতে পারবে না, আপনি আপনার কাজ নিয়ে খুবই অ্যাক্টিভ থাকতে চলেছেন। আপনাদের আর্থিক ব্যালেন্স খুব ভালো, শুধু আপনি আপনার কথাবার্তা একটুখানি ধ্যান রাখবেন, একটু রুট কথাবার্তা হতে পারবেন, একটুখানি রাগী ভাবটা আপনার ভিতরে থাকতে পারে, ওই জায়গাটা আপনারা দেখে চলবেন। নিজেদের রাগটাকে একটু আপনারা নিয়ন্ত্রণে আনবেন, এটা যদি রয়েছে। খাওয়া দাওয়ায় গুরুত্ব রাখবেন, খাওয়া দাওয়া অবশ্যই বুঝে করতে পারলে ভালো হয়, স্বাস্থ্য আপনাদের অনেকটা বেটার যাবে। স্বাস্থ্য রিলেটেড যদি কোনো রকম কারোদের ঝগড়া ঝামেলা অশান্তি ছিল, খুব শীঘ্রই সেটা মিটে যেতে চলেছে, তো সেই জায়গার ক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো যাচ্ছে। যদি আপনার পুরনো কোনো ঝগড়া বিবাদ ছিল সেগুলো কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে, সেদিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো থাকছে। পরবর্তী যেটা আলোচনার বিষয় হচ্ছে যে কি আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ খুবই ভালো থাকতে চলেছে। পড়াশোনায় আপনি খুবই পরিশ্রমী হবেন এবং আপনি আপনার লক্ষ্য যেটা স্থির করেছেন ওটা প্রাপ্তিরও অনেক চেষ্টা কিন্তু আপনার সেই রাস্তার দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনি প্রায় যে কোনো কাজেই ভালো অগ্রগতি করতে পারবেন। আপনাদের যে সমস্ত রকমের বাকি ছিল কাজগুলো সেগুলোকে সবার আগে করার চেষ্টা করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বেশ ভালো যাবে, তবে মাঝে মধ্যে আপনার পার্টনারের মধ্যে রাগ বা আপনার ভিতরে একটু বেশি রাগ
এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের একটুখানি ঝামেলার মধ্যে ফেলতে পারে। এটা একটু আপনারা ধ্যান রাখার চেষ্টা করুন, এটা অত্যন্ত জরুরি রয়েছে। যারা সন্তানের প্ল্যানিং করছেন বা পারিবারিক ক্ষেত্রে কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন, এই সময়কালটা আপাতত তো লক্ষ্য করা যাচ্ছে ঠিকঠাকই রয়েছে। আপনারা কোনো কিছু করতে চাইলে এই সময়কালের ভিতরে অবশ্যই করুন। পারিবারিক ক্ষেত্রে যদি কোনো ঝগড়া ঝামেলা বিবাদ রয়েছে সেগুলোও আপনারা এই সময়কালের মধ্যে মেটাতে পারেন। যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো একটা যোগ তৈরি করবে, এমনকি ইনভেস্টমেন্ট ক্ষেত্রেও আপনাদের একটা স্টেবল ইনকাম দিতে পারে। তো সেই জায়গাটায় আপনারা কিন্তু বেশ লাভবান হতে চলেছেন, সেই জায়গাটায় কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে। আপনি শুধু আপনার মনকে একটুখানি কন্ট্রোলে রাখবেন। আপনার মন প্রচুর পরিমাণে বিচলিত হতে পারে, কখন কি করবেন আপনি নিজেও জানেন না, এরকম একটা বিষয় আছে। এখনই মনে হবে আপনি এখানে, আবার এখনই মনে হবে ওখানে যাই, এখনই মনে হবে আমি এটা করি, আবার মনে হবে এখনই অন্যটা করি। এরকমটা কিছু কিন্তু আপনার মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার ঘটতে পারে। পরবর্তী যে ব্যাপারটা রয়েছে, আপনাদের ঋণের পরিমাণ বাড়তে পারে। মানে আপনি আপনার হিসাবের বাইরে কোনো জিনিস খরচ করছেন বা খরচ করে ফেলতে পারেন, যার জন্য আপনার কিন্তু একটু সমস্যা রয়েছে। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু দেখে চলতে হবে। আজকের পর থেকে দেখবেন আপনাদের শত্রুপক্ষ খানিকটা উৎপাত বৃদ্ধি পেয়েছে, বা তারা কিন্তু আপনার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টার জন্য উঠে পড়ে লেগেছে, এরকম একটা ব্যাপারও হতে পারে। ধ্যান রাখবেন। আর আপনাদের ইমিউনিটি সিস্টেমে অবশ্যই ধ্যান রাখবেন। অল্প পরিমাণ হলেও আপনাদের শরীর খারাপের মতো কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তো সেই জায়গাটা অবশ্যই দেখে চলার চেষ্টা করবেন। খুব দ্রুতগামী যানবাহন চড়াবেন না বা চালাবেন না। আর কারোর সঙ্গে ঝগড়া বিবাদ তর্কের পরিবেশ একেবারে এড়িয়ে চলার চেষ্টা করবেন, এটা অত্যন্ত আপনার জন্য জরুরি রয়েছে। আপনাদের হঠাৎ করে শরীরে কোনো অংশে চোট আসা, ব্যথা অনুভূতি হওয়া বা পড়ে গিয়ে আঘাত লাগা, এরকমটাও সম্ভাবনা থেকে যাচ্ছে, ধ্যান রাখবেন। আর মামলা মোকদ্দমা থেকে আপনারা যতটা পারেন দূরে থাকার চেষ্টা করবেন। কোনো রকম কারোর সঙ্গে খুব বেশি ঝগড়ায় জড়াবেন না, তর্কের পরিবেশ যতটা পারেন এড়িয়ে চলবেন। আপনারা অর্থ ইনকাম করুন, সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখুন, আর বেশ ফ্রি মাইন্ডে কাটানোর চেষ্টা করুন। তবে কিছুজন তো চেষ্টা করবে আপনাকে বিভ্রান্ত করা, আপনাকে ঝামেলা ফেলায়। তো আপনি যদি আগের থেকে সজাগ হয়ে যান তো সেক্ষেত্রে বেটার হয়, আপনি সেই সব ঝামেলা থেকে অনেকটা দূরে থাকতে পারবেন। মামলা মোকদ্দমা থেকে একেবারেই আপনারা দূরে থাকবেন, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না, ওইটাই আপনার মামলা মোকদ্দমা অবধি চলে যেতে পারে, ধ্যান রাখবেন। যারা এরকম প্রপার্টি বিজনেস করে থাকেন, জমি জায়গা রিলেটেড কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বেশি করে সতর্ক থাকতে হবে। আপনারা এই সময়কালের ভিতরে কোনো রকম খুব সেরকম বড় কাজ করা থেকে বিরত থাকবেন, বা সেরকম খুব রিস্কি কাজ করা থেকে বিরত থাকবেন যেখানে ঝামেলাপূর্ণ রয়েছে। তো ধ্যান রাখবেন। আইনগত যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও ভালো রয়েছে। পুলিশ, উকিল এর রিলেটেড যারা কাজ করে থাকেন, বা যে কোনো রকমের আইন রিলেটেড যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে, বা এই রিলেটেড আপনি কাজের সুযোগও পেতে পারেন। আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন। আর আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই মঙ্গলের গোচরটা বেশ ভালো লাভবান করতে পারছেন। অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি খুবই ভালো থাকবে।